সো আমরা এর বাইরেও আমাদের পাকিস্তান আমাদের হাইড্রোজেন পারঅক্সাইডের রপ্তানির উপরে অ্যান্টি ডাম্পিং ট্যাক্স আরোপ করেছিল। আমরা সেটাকে উত্তোলনের জন্য ওনাদেরকে অনুরোধ করেছি। আমরা আশা করি যে ওনারা আমাদের অনুরোধ রাখবেন। আমরা মিউচুয়াল অ্যাকসেপ্টেন্স অফ সার্টিফিকেট অ্যান্ড স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলেছি। আমরা আমাদের চামড়া এবং চিনি শিল্প উন্নয়নের ক্ষেত্রে ওনাদের সহযোগিতা চেয়েছি। আমরা বিশেষত পাকিস্তান একসময় আমাদেরকে প্রায় 1 কোটি কেজি চা ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস দিত। আমরা সেটাকে স্থাপন করার জন্য বাণিজ্য মন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করেছি যে আমাদের বাংলাদেশ থেকে যে রপ্তানি হয়, অতি সামান্যই চা রপ্তানি হয়, যেটা একসময় যথেষ্ট পরিমাণ হতো। আমরা 1 কোটি কেজি চা যেন ওনাদের মার্কেটে ডিউটি ফ্রি অ্যাক্সেস পাই, সেটার জন্য আমরা অনুরোধ করেছি। যে সচিব মহোদয় যে কথাগুলো বললেন যে উনি আরও 2-3 দিন বাংলাদেশে আছেন এবং আমরা 3 দিন পরে আমাদের আলোচনা এবং যে সম্ভাব্য এমওইউগুলো সাইন হতে যাচ্ছে, এরপরে আমরা আপনাদেরকে আরো বিশদভাবে জানাতে পারবো। যদি এই মুহূর্তে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি প্রশ্ন চলে যেতে পারেন। এই খসড়াগুলো এখনো প্রণয়নের কাজ চলছে। মূলত বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে আপনার জয়েন্ট ট্রেড কমিশন গঠন, এটাই মূল কারণ। এবং আমাদের সার্ভিস, বিশেষ করে কানেক্টিভিটি বৃদ্ধি, এই সমস্ত বিষয়ে আলোচনা উভয় দেশের। আমাদের মন্ত্রণালয় ভিত্তিক যেটা আমরা বললাম, আর এছাড়া আমাদের মন্ত্রণালয়ের বাইরেও বেশ কিছু এমওইউ সম্ভব হতে যাচ্ছে, সেটা সম্বন্ধে আমাদের খুব স্পষ্ট ধারণা এখনো পর্যন্ত নেই। না, জয়েন্ট ইকোনমিক কমিশনটা আসলে বন্ধ ছিল না, অনেকদিন ধরে মিটিং কার্যকর ছিল না। কার্যকর ছিল এটা না, অকার্যকর আমরা বলবো না। এটার মোটামুটি রুটিন ভাবে একটা মিটিং হতো ইকোনমিক রিলেশনস ডিভিশনে বছরে একবার, এবং সেটায় সামান্য কিছু আলোচনা হতো। উভয় পক্ষে তেমন কোনো আলোচ্য থাকতো না, এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে তেমন কোনো ফলাফলও আসে নাই। এটা ছিল গত বেশ কিছু বছর ধরে, 1.5 দশকের মতন এরকম ছিল। তো সেটা রিভাইটালাইজ করার একটা উদ্দেশ্য, কারণ আমাদের যে ট্রেড সম্ভাব্যতাটা রয়েছে উভয় দেশের, আমরা মনে করি যে ব্যাপক সম্ভাবনা রয়েছে আমাদের ট্রেডের। কম্প্যারেটিভলি আমরা যে বহির্বিশ্ব থেকে প্রায় $80 বিলিয়ন পণ্য আমদানি করি, এর মধ্যে প্রায় $15 বিলিয়ন আমরা খাদ্য পণ্য আমদানি করি, আমরা ইন্ডাস্ট্রিয়াল ইন্টারমিডিয়েট গুডস বা আমদানি করি, এবং আমরা বিভিন্ন রকমের ভোগ্য পণ্য বা জ্বালানি পণ্য আমরা আমদানি করি। তো এর ভিতরে যেসব পণ্য আমরা প্রতিযোগিতামূলক মূল্যে আমরা আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী করে আমরা আমদানি করতে পারি, সেই জিনিসটাই উপলব্ধি এবং আইডেন্টিফাই করার জন্য আমরা ট্রেড কমিশনটাকে চালু করতে চাচ্ছি।